পল্লবী ম্যাডাম, দেখছেন তো কিভাবে দলাই মালাই করে আমাকে স্নান করাচ্ছে। সব আপনার জন্য মুখ বুজে সহ্য করছি। আজ আমি গরম, আমার পুরো গা গরম। কিন্তু এখনো কেউ ডাকছে না কেন? আদি, এই আদি, 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 আদি এখনো ঘুমোচ্ছিস? ওঠ। কিরে আদি, এই আদি ওঠ। কে আবার কি? ওঠ বলছি, ওঠ। কি সব বলছিস আদি? আমি কিছু বুঝ। কি আদি, গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। জ্বরে মাথা মাথা তুলতে পারছি না। সে কি? একটু বাদেই পাত্রীপক্ষ আসবে, কি হবে? আচমকা জ্বর আসলো কি করে তোর? কি করে বলি বলো মা, জ্বর আসার আগে তো আমাকে মিসড কল দেয়নি গো। সে আমার যতই জ্বর আসুক, আমি নিচে যাব, মেয়ে দেখব, বাবার মান রাখার জন্য আমি বিয়েটা করবই। আমাকে বিয়েটা করতেই হবে। চলো আদি, 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 আমার কথা। আরে বলছি তো, রেস্ট নে, তুই কোথাও যেতে হবে না তোকে। কোনো ব্যাপার না মা, বাবার মন রাখার জন্য আমি সবকিছু করতে পারি। চলো মেয়ে দেখবো, চলো এসো। আদি, আমি বলছি তো রেস্ট নে। কি হয়েছে? মা, আদির গা জ্বরে পুড়ে যাচ্ছে। সে কি? আরে তাতে কি হয়েছে বাবু সোনা? ওষুধ খাবে, চান করবে, জ্বর সেরে যাবে। চান হ্যাঁ, স্নান করবি, চান করলি দেখবি সব সেরে গিয়েছে একবারে। ওট 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 ওট, এই বাথরুমে ঢোক। স্নান করবো না। ওই ওই দেখো গরম আছে গা, এই ধবাক ধবাক করে 3-4 বালতি মাথায় ঢালবি, দেখবি সব জ্বর কোথায় উঠে গিয়েছে। ওট 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 ওট। আদি, বাবা একদম ঠিক কথা বলছে। আমার তো দম জ্বর এসেছে, তোমরা কি চাও এবার আমার নিউমোনিয়া হয়ে যাক? দূর পাগল, নিউমোনিয়া হবে কেন? আর নিউমোনিয়া টিউমোনিয়া কিচ্ছু হবে না। আরে ছোটবেলায় আমার জ্বর আসলি মা এইভাবে জ্বর ছাড়াতো। ওট, আরে আমি মরে যাবো, আমার ঠান্ডা লাগছে। ওরে বাবা গো মা। আমার জামা খুলে দিল রে। আরে আয় না আয়, আরে দেখবি মজাটা, দেখবি। দাঁড়া, এই গেলে হ্যাঁ। আরাম লাগতেছে? লাগতেছিলাম না, জ্বর তাড়ানোর এর চেয়ে ভালো উপায় আর হতে পারে না। হাঁচিস নি বাপ, এই গামছা দাও, গামছা দাও। পল্লবী ম্যাডাম, দেখছেন তো কিভাবে দলাই মালাই করে আমাকে স্নান করাচ্ছে। সব আপনার জন্য মুখ বুজে সহ্য করছি, শুধু আপনার জন্য। এই যে মা, এই নে। বড়নাথ বউয়ের কি অবস্থা? হ্যাঁ, আমি ওর ঘরের দিকে যাচ্ছিলাম। মা, ওমা, তোমরা সকাল সকাল কোথায় যাচ্ছ দুজনে মিলে? শান্তনু স্টার্টআপের জন্য লোন অ্যাপ্লাই করতে যাচ্ছি। লোনটা অ্যাপ্রুভ হয়ে গেলে শান্তনু স্টার্টআপটা শুরু করতে পারবে। আশীর্বাদ করুন। হয়ে যাবে, হয়ে যাবে। আমার আশীর্বাদ সব সময় তোমাদের সঙ্গে আছে। একটা কথা কি জানিস, জীবনের এই মূল্যবান সময়গুলোতে যদি স্ত্রী স্বামীর পাশে থাকে, তাহলে স্বামীর মনোবল অনেক বেড়ে যায়। তোরা দুজনে খুব ভালো থাক। নে, ঠাকুর ঠাকুর করে বেরিয়ে। ঠাম্মি আসছি। আসো, আসো, আসো। ঠিক আছে, ঠিক আছে বাবা, ঠিক আছে। দেখবা, ঠাকুরের ইচ্ছায় সব ঠিক হইব। আসি ঠাকুর। আসো, আসো। এখানে ফুলেরই সুবাস যেন স্বর্গ সুখে বাস, ভালোবাসা বারোমাস কমলা নিবাস। কোথায় যাচ্ছ? আসলে কি হয়েছে বলো তো মা, তোমার বানানো জোয়ানের আরক্ষে ওর পেটের ব্যথা কমার জায়গা আরো বেড়ে গেছে। তাই এবার হয় নাকি? ওমা, হয় নাকি মানে হয়েছে, তাই হয়েছে। তাই ভাবলাম দেরি না করে ওকে ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসি। কি? হ্যাঁ, যা যা যা, যা ওকে ডাক্তার দেখিয়ে নিয়ে আয়, যা। এই রে, গ্যাসটা নেমাতে ভুলে গেছি, দাঁড়া।
এই সাবধানে যাই। হ্যাঁ। তোমার চক্করে সকাল থেকে আমার পেটে কিছু পড়লো না। এই শোনো, পেটের মধ্যে যেভাবে ছুঁচো দৌড়ি করছে, আমার কিন্তু সত্যি সত্যি আমার পেটে ব্যথা করছে কিন্তু। আরে খাওয়াবো খাওয়াবো, খাই খাই করো তো, চলো কাজ আছে, চলো চলো চলো। শুনুন, ভবিষ্যতে যেন আপনাকে এই বাড়িতে আমি আর আসতে না দেখি। ম্যাডাম আচ্ছা, তাহলে এই ব্যাপার। জ্বরের কারণটা এবার আমি বুঝতে পারলাম। না না বৌদি, সেরকম কোনো ব্যাপার না। তাই নাকি? সেরকম কারণ নয়? তাহলে কিরকম কি কারণটা একটু শুনি। কি বলি বলো তো, আমার না লজ্জা লাগছে। সেই লজ্জা লাগছে, তাই না? খুব লজ্জা লাগছে। না না, ঠিক আছে ঠিক আছে, আমাকে কিছু বলতে হবে না, থাক। মিথ্যে বলে তুমি কি ভেবেছো? হ্যাঁ, পার পেয়ে যাবে। এই আমি কিন্তু সব বুঝি। জ্বরের নাটক করছিলে না? জ্বর হওয়ার নাটক করছিলে। আস্তে বৌদি, কেস খাইয়ে দেবো তোমাকে। তাহলে সত্যিটা বলো আমায়। বলছি, বলো। হ্যাঁ, জ্বর হওয়ার নাটক করছিলাম, কিন্তু আইডিয়াটা কেমন বলো? হেব্বি না? হ্যাঁ হ্যাঁ, আইডিয়াটা তো ভীষণই ভালো, কিন্তু আমি ভাবছি যে এই আইডিয়াটা তোমাকে কে দিল? মানে যতদূর যে তোমাকে আমি চিনি, এই আইডিয়া তো তোমার মাথা থেকে বেরোনোর নয়। তাহলে একদম ঠিক চিনেছো। আমার প্ল্যান নয়, এই প্ল্যানটা ও দিয়েছে। ও দিয়েছে মানে ওর প্ল্যান? পল্লবী? তার মানে পল্লবী প্ল্যানটা তোমায় দিয়েছে, যাতে করে মেয়ের পক্ষের সামনে তোমাকে দেখা করতে না হয়। হ্যাঁ, ওকে। তার মানে পল্লবী ভালোবেসে তোমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। ও চায় না তুমি অন্য কোনো মেয়েকে বিয়ে করো। ও ইয়েস! না 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 বৌদি, জলটা এখন অত দূর গড়াইনি গো। আমি আমার মনের কথাটা এখনো পর্যন্ত খুলে বলতেই পারিনি। এ বাবা, তাহলে বৌদি, সে অনেক বড় গল্প, আমি তোমাকে পরে সব বলবো। দাঁড়া।